দৃষ্টিহীন মহিলার স্বামীর বেসরকারি কারখানায় কাজের জন্য টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল শ্রমিক নেতার ভাইয়ের বিরুদ্ধে। বছর 4 হয়ে গেলেও না মিলছে চাকরি, না পেয়েছে টাকা ফেরত। উল্টে টাকা ফেরত চাইতে গেলে ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে দৃষ্টিহীন ওই মহিলা ও তার স্বামীকে। ঘটনাস্থল দুর্গাপুর। বাঁকুড়ার বরজড়া এলাকার বাসিন্দা দৃষ্টিহীন মহিলার মামনি রায় বছর 4 আগে দুর্গাপুরের সগরভাঙার এক বেসরকারি কারখানার স্বামীর চাকরির জন্য গ্রামের এক যুবকের সূত্র ধরে দুর্গাপুরের সগরভাঙা কলোনিতে থাকা এক বেসরকারি কারখানার সদ্য গঠিত তৃণমূল শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি শেখ রমজানের ভাই তৃণমূল নেতা শেখ গেন্ডাকে কথা মাফিক 1 লক্ষ টাকার মধ্যে 40,000 টাকা দেন বাঁকুড়ার বরজড়ার দৃষ্টিহীন ওই মহিলা। কথা হয়েছিল চাকরির যোগ দেওয়া মাত্রই বাকি টাকা তিনি ওই তৃণমূল নেতার ভাইকে মিটিয়ে দেবেন। অভিযোগ, এরপর থেকে না মিলেছে চাকরি, না পেয়েছেন টাকা ফেরত। সরকারের দেওয়ার প্রতি মাসে প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে 40,000 টাকা দিয়েছিলেন ওই দৃষ্টিহীন মহিলা। এখন টাকা চাইতে গেলে তৃণমূল শ্রমিক নেতার ভাই তা অস্বীকার করছেন। এমনকি এর আগে কারখানার সামনে তৃণমূল শ্রমিক ইউনিয়ন অফিসে টাকা ফেরত চাইতে এলে দাদা ও ভাই মিলে তাকে মারধরের হুমকিও দেন বলে অভিযোগ দৃষ্টিহীন ওই মহিলা ও তার স্বামী দেবদাস রায়ের। এই অবস্থায় দিন আনা দিন খাওয়া এই পরিবার টাকা চাকরি দুই না পেয়ে দুর্গাপুরের কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। টাকা ফেরত না পেলে অভাবী পরিবারের মধ্যে থাকা ওই দম্পতি আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকবে না বলে তিনি জানিয়েছেন। যদিও ফোনে অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা। এইদিকে এই ঘটনায় অভিযোগে বিরোধীরা শাসক দলকে তুলোধনা করেছেন। 12 বছর ধরে বঞ্চিত হয়ে দুর্গাপুরের সগরভাঙা কলোনির বেসরকারি এই কারখানার সামনে কাজ না পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা আন্দোলন জারি রেখেছেন দলের ঝান্ডা হাতে নিয়ে। এদের অভিযোগ ছিল অসৎ উপায়ে বহিরাগতরা কারখানায় ঢুকে পড়ছে রাতের অন্ধকারে, আর তারা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না কারখানায়। এই বিতর্কের মাঝে এবার খোদ সেই কারখানার তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে সেই বহিরাগতদেরই টাকা নিয়ে কাজে ঢোকানোর অভিযোগ ওঠায় এবার শাসকের বিড়ম্বনা, অস্বস্তি দুই বাড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল। হ্যাঁ, টাকা দিয়েছিলাম, আমার কাছ থেকে টাকা নিয়ে আমি দিয়েছিলাম। কে নিয়েছিল টাকাটা? টাকাটা দিয়েছিল গেন্ডা। গেন্ডা কি পার্টি করে? হ্যাঁ, পার্টি করে, পার্টি নেতা। কোন পার্টি? টিএমসি। আর কি বলেছিল সে তখন টাকাটা নেয়? তখন বলেছিল যে আমি টাকাটা নিয়ে পরে কাজ করে দেবো। কোথায় কাজ করে দেবো বলেছিল? এই যে এইখানে কিউবের জায়গার নাম বললো, হ্যাঁ ওইখানে। তারপর দিয়ে এবারে আমি তাকে বললাম যে আমি দেখো আমি টাকাটা দিচ্ছি তুলে, কিন্তু ও তো কাজ করে দেবে তো না। বলছে হ্যাঁ, বলেছে যে আমি কাজ করে দেবো। কে করে দেবে বলেছিল ওই চাকরির কাজটা? ওই গেন্ডা। দাদার নাম বলেছিল? হ্যাঁ। কি নাম ও দাদা? ও দাদার নাম হচ্ছে রঞ্জন। কি পার্টি করে? হ্যাঁ, পার্টি করে। কোন পার্টি করে? ও টিএমসি পার্টি মনে করে না কি। তারপর কি কত টাকা চেয়েছিল প্রথমে চেয়েছিল মনে হয় 1 লাখ। তখন তোমরা কি বলেছিলে? কিন্তু আমি বললাম যে 1 লাখ দিতে পারবো না, 40,000 দেবো। এটা কবে দিয়েছিলেন টাকাটা? টাকাটা অনেকদিন দিয়েছি, 4 বছর দেওয়া হয়ে গেল। কি বলছে এখন? এখন বলছে আমি টাকা দিতে পারবো না। কে বলছে এটা? গেন্ডা। আবার রঞ্জন বলেছে যে এইখানকে যদি আসো তাহলে তোমাদেরকে খুব মারপিট করা হবে। মারবে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে মারবে। কে বলেছে এটা? রঞ্জন, ও দাদা বলেছে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।